খবর বড় কঠিন হবে আল্লাহ, ভয় লাগছে। অনেক ভুল করেছি জিন্দেগিতে, এখন হুঁশ ফিরেছে আল্লাহ, অনেক ভুল করেছি জিন্দেগিতে, এখন হুঁশ ফিরেছে আল্লাহ। ক্ষমা চাইছি, মাফ আমায় করে দিন, ক্ষমা আমায় করে দিন। কবে বাঁচবো, কতদিন বাঁচবো, কবে চলে যাব কিছুই আমি জানি না। যতদিন বাঁচবো তোমার জন্য, তোমার হাবিবের জন্য, তোমার সৃষ্টিকে বাঁচাবার জন্য কথা বলবো আল্লাহ। যতদিন বাঁচবো দালালি যেন না করে ফেলি, হকের জন্য যেন কথা বলতে পারি। যতদিন বাঁচবো আল্লাহ এদেরকে সাথে করে নিয়ে যেন চলতে পারি। যতদিন বাঁচবো এদের জন্য, তোমাকে ভালোবেসে এদের জন্য যেন কথা বলতে পারি। ভাইরা, সামনে রোজার মাস পাচ্ছ, সারা মাসটা রোজা রাখবে, কোরআন পড়বে, বেশি বেশি করে নামাজ পড়বে। কমসে ওই মাসে সারা বছরের গুনাহ মাফ করার চেষ্টা করো, সারা জীবনের গুনাহ। খবরদার ওই মাসে একদম না ভুল হয়, সব ছেড়ে দাও আত্মীয়তা, ওই মাসে তুমি সারা রাত দিন ধরে ইবাদত করো। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, যা কিছু বলেছি আল্লাহ আপনার জন্য। আল্লাহ, আমি চেষ্টা করছি, আমি চেষ্টা করছি, আর আপনি পরীক্ষা নিচ্ছেন। আপনি বলেছেন বান্দা আমি পরীক্ষা নেব। তবে খোদা, আপনার কাছেই আমি দোয়া চাইছি, আপনি যা পরীক্ষা নিচ্ছেন আপনি যদি দয়া করে পাশ করান তবেই পাশ হতে পারবো, নচেত আমি পারবো না খোদা। আমি বড় দুর্বল, কমজোর, আমার ইমান তার সাহাবাদের ইমানের মতো মজবুত নয় খোদা। তথাপিও আপনার কাছে সাহায্য চাইছি, আপনি যদি আমায় পাশ করান আমি পাশ করব। সেই সবর, সেই ধৈর্য, সেই ক্ষমতা আপনি আমায় দেবেন আল্লাহ। আমার আব্বা গুণ হাত তুলেছে, আমার আম্মা গুণ, আমার ভাই গুণ, আমার বোন গুণ। আল্লাহ, আপনি আমাদের ঘরেও পরীক্ষা নিচ্ছেন, সবাইকে পরীক্ষা নিচ্ছেন আল্লাহ। আমার হালকা বয়সের ছেলে বোন গুণ, ভাই গুণ, এরা তো সব হালকা বয়সের ফেতনার দুনিয়ায় কি করে পাশ করবে খোদা? এদেরকে একটু পরীক্ষাগুলো হালকা হালকা নেবেন আল্লাহ। এদের রুজিতে বরকত দেন, কারবারে বরকত দেন, যেন হারাম না খেয়ে ফেলে। লোভ লালসা থেকে এদেরকে বাঁচান আল্লাহ। আর এই মাহফিলকে কবুল করুন, এই মাহফিলে যে যা দান করেছে দানকে কবুল করুন। এই মাহফিলে আমার পরে আমার চাচা যান পীর আল্লামা আলী আসগার সিদ্দিকী চাচা যান হুজুর পীর কেবলা, অবশ্যই তিনি বড় ভালো মানুষ, সুফি মানুষ, খুব ভালো মানুষ, নরম দিলের মানুষ, কোনো ঝুট ঝামেলায় থাকে না। ইসামিনী সাথে থাকেন। সর্বপ্রথমে সালাম আকায়ে নামদার মুফাক্কির মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সবটুকু পৌঁছে দিন। আল্লাহ আমার নবী পাকের আব্বাজান আম্মাজান, আমার নবী পাকের পরিবার দিকের, আমার নবী পাকের কলিজা টুকরে বেটি ফাতেমা, এমন কোন ইমামে হাসান হুসাইন হুজুর দিকে রুহে রুহে সওয়াবটুকু পৌঁছে দিন। চার পিরানে চার ইমাম আল্লাহ পাক খাস করে মুসাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা, দাদা পীরের পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুর দুরূদ পাকে সব পৌঁছে দিন। আজকে দিনে আমরা যারা তুলেছি, আমাদের দাদুকুল, দাদিকুল, নানাকুল, নানিকুল, শাশুকুল, শাশুড়িকুল, মাই মুরব্বী যারা আপনার ডাকে সাড়া দিয়ে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন আল্লাহ। আমরা তো আপনার অন্যায় করেছি, ভুল করেছি, গুনার বোঝাকে নিয়ে আমার আম্মা বাপ ভাই বোনেরা হাত তুলেছি আল্লাহ। আমাদের জীবনের গুনাহকে আপনি মাফ করে দিন আল্লাহ। আমাদের প্রত্যেকে মা বাপ ভাই বোন ছেলে পুলে আত্মীয় সহ পাড়া প্রতিবেশী যারা বেঁচে আছে হায়াত দারাজ করুন। আমাদের প্রত্যেকের জীবনের গুনাহকে আপনি মাফ করে দিন আল্লাহ। এই গ্রামে প্রতিটা কবরবাসী কবরের শর্ত পৌঁছে দিন, কবরকে বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। এই গ্রামের প্রতিটা বাড়িতে শান্তি দিন, রহমত করুন আল্লাহ, হিফাজত করুন আল্লাহ। আল্লাহ আগামী দিন বড় ভয়ানক আসছে আল্লাহ। আল্লাহ পাক ওই দিনেতে আমার মা বোন বাপ ভাই গুলো জান মাল হিফাজত করবেন আল্লাহ। আজকে খবর বিভিন্ন জায়গায় সব ঘর বাড়ি পুড়িয়ে মানুষ সমেত পুড়িয়ে ফেলছে আল্লাহ। আল্লাহ পাক এই নিরীহ মুসলমান গুলোকে আপনি বাঁচান আল্লাহ।
এরা এত লোভে পড়ে গেল, এরা বুঝতে পারছে না এদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। নিজেদের মধ্যেই লড়াই লাগিয়ে 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 একে অপরকে মারতে মারতে শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক এদের উপরে আপনি সাহায্য করুন আল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো থাকে, তারা ঘর বাড়ি ভেঙে সব ঘর বাড়ি পুড়িয়ে যাচ্ছে আল্লাহ। ও আমার আল্লাহ, এই কওমটাকে আপনি বাঁচান। এই কওমটাকে আমি ভালোবাসি, কেন এই কওমটাকে মদিনাওয়ালা ভালোবাসি আল্লাহ। তাই দোয়া চাই এদেরকে হালাল খাওয়ার তৌফিক দিন, হালাল রাস্তায় চলার তৌফিক দিন, এদেরকে নামাজি রোজাদার মুত্তাকি পরেজগার বানিয়ে দিয়ে আজকে যত ভুল করেছে আজকে দিন এদের মাফ করে দিয়ে আগামী দিন এদেরকে সরল সঠিক হিদায়াতের রাস্তায় চলার তৌফিক দিয়ে যতদিন এদেরকে বাঁচিয়ে রাখবেন আর আমাকে বাঁচিয়ে রাখবেন, আমাদের দুজনকে উভয়কে এক জায়গায় একসাথে রাখবেন। আর পরকালে তোমার নবীর খানদানের সঙ্গে সাথ দেওয়ার জন্য এদেরকে আল্লাহ নবীর শাফাত নিয়ে একসাথে আমাদেরকেও জান্নাত নসিব করে দেবে। আল্লাহ পাক আমার তিন দাদি জানের হায়াত দারাজ করুন, সমস্ত চাচা জান ভাই জানদেরকে দিন ইসলাম হকের পথে চলার তৌফিক দিন। আল্লাহ পীরের আওলাদ হিসাবে সবাইকে ভালোবাসি, কারো সঙ্গে আমার কোনো ঝগড়া বিবাদ নাই, তবে মত আমি মুসাদ্দেদ জামানকে ফলো করি। তোমার রসুলের রেখে যাওয়া কোরআন সুন্নাহ অনুযায়ী দাদা হুজুর যে শিক্ষা দিয়ে গেছে সেটা মেনে চলি। এতে অনেকে অনেক কিছু সমাজে সমালোচনা করে। আল্লাহ আপনি তো জানেন আমি সবাইকে সম্মান ভালোবাসি, কিন্তু মত মানে কোরআন সুন্নাহ অনুযায়ী দাদা হুজুর যেটা রেখে গেছে অর্থাৎ তোমার রসুলের কথা মানি। আল্লাহ আমার চলাতে অনেক ভুল আছে, আপনি আমাকে সাহায্য করুন অহংকার থেকে, আল্লাহ আপনি সাহায্য করুন রিয়া থেকে, আপনি আমাকে সাহায্য করুন লোভ থেকে, আপনি আমাকে সাহায্য করুন ফিতনা থেকে, আপনি আমাকে সাহায্য করুন জালিমদের জুলুম থেকে, আপনি আমাকে সাহায্য করুন জাদু বালা মুসিবত থেকে, আপনি আমাকে সাহায্য করুন হারাম খাদ্য থেকে, আপনি আমাকে সাহায্য করুন মানুষকে ধোঁকা দেওয়ার রাস্তা থেকে, আপনি আমাকে সাহায্য করুন সমস্ত বুরাই থেকে, আপনি আমাকে সাহায্য করুন আল্লাহ এই দুনিয়ার লোভ লালসা ফিতনা থেকে, আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন মানুষের চক্রান্ত থেকে, আপনি আমাকে সাহায্য করুন ভুল রাস্তা থেকে, আপনি আমাকে সাহায্য করুন শয়তানি থেকে। আপনার কাছে পানা চাই, আপনার কাছে সাহায্য চাই, আপনি আপনার দাসকে তাড়িয়ে দেবেন না, দূর করে দেবেন না, আপনার রহমতের গলি আমারই জায়গা দেন, আমাকে নামাজির মতো নামাজি বানান, রোজাদারের মতো রোজাদার বানান, হাজির মতো হাজি বানান, আপনার নবীর গোলামের মতো গোলাম বানান, আপনার দাসত্বের মতো দাসত্ব করার তৌফিক দেন। আল্লাহ আমার কবরে যেন নাজাত পাই সেই রাস্তা আপনি আমায় চালান, আমার আখিরাত যেন প্রতি মঞ্জিল ভালো হয় আপনি সেই রাস্তায় চালান। মালিক ভিক্ষা চাই ফিরিয়ে দেবেন না, কবর বড় কঠিন হবে আল্লাহ, ভয় লাগছে, অনেক ভুল করেছি জিন্দেগিতে এখন হুঁশ ফিরেছে, আল্লাহ অনেক ভুল করেছি জিন্দেগিতে এখন হুঁশ ফিরেছে, আল্লাহ ক্ষমা চাইছি, মাফ আমায় করে দিন, ক্ষমা আমায় করে দিন। কবে বাঁচবো, কতদিন বাঁচবো, কবে চলে যাব কিছুই আমি জানি না, যতদিন বাঁচবো তোমার জন্য, তোমার হাবিবের জন্য, তোমার সৃষ্টিকে বাঁচাবার জন্য কথা বলবো। আল্লাহ যতদিন বাঁচবো দালালি যেন না করে পারি, হকের জন্য যেন কথা বলতে পারি, যতদিন বাঁচবো আল্লাহ এদেরকে সাথে করে নিয়ে যেন চলতে পারি, যতদিন বাঁচবো এদের জন্য তোমাকে ভালোবেসে এদের জন্য যেন কথা বলতে পারি। ও আমার আল্লাহ এই দোয়াগুলো আমার আব্বা জান, আমার আম্মা জান, আমার স্ত্রী, আমার ভাই, আমার বোন, আমার পরিবারের জন্য কবুল করুন। খাস করে আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ রাজনীতির পাওয়ারের জন্য, মানুষের সেবার জন্য ছুটে ছুটে বেড়ায়, জমিন আসমানের সবকিছুর মালিক আপনি আল্লাহ, রাজত্ব তো আপনার, আপনি কাউকে ক্ষমতা সিংহাসনে বসিয়ে পরীক্ষা নেন, যারা সততার সঙ্গে করবেন আজাদ দেবেন, যারা
যারা অন্যায় করবে জাহান্নামে দেবেন। আল্লাহ আমার ভাইকে সততার রাজ ক্ষমতা দান করুন। আল্লাহ ও দেশের জন্য, দেশবাসীর জন্য কাজ করতে নেমেছে, ওকে সাহায্য করবেন। আমি দোয়া করি বড় ভাই হয়ে, এবং আমার সহযোগিতাও ওর জন্য রয়েছে। আল্লাহ, ও নেমেছে, আল্লাহকে সাহায্য করবেন, কিন্তু ওকে সততার রাজনীতি করার তৌফিক দেবেন। আল্লাহ বহুত দিন আগে থেকে এই মক্তবের জন্য যারা জায়গা দিয়েছে, মসজিদের জন্য এই জমিনে, তাদের পরিবারে যারা চলে গেছে জান্নাতি করে দিন, যারা বেঁচে আছে হায়াত দারাজ করে দিন। এই গ্রামে আপনি শান্তি দিন। বিশ্বের জমিনে যারা সৎ লিডার আছে, যারা মানব প্রেমিক লিডার আছে, যারা মানুষের কল্যাণ চায়, মানুষের বিকাশ চায়, তাদেরকে কামিয়াবি দিন। আর যারা মানুষকে শোষণ করে তাদেরকে ধ্বংস করে দিন। আল্লাহ তাআলা আমাদের উপরে আপনি রাজি হয়ে যান। আল্লাহ যতগুলো যুবক যুবতীরা হাত তুলেছে, আল্লাহ এদেরকে খারাপ রাস্তা থেকে বাঁচান, গান জুয়া যাত্রা ফাংশন থেকে বাঁচান। আল্লাহ এরা বুঝতে পারছেন, এদেরকে বাঁচান। আল্লাহ, আল্লাহ এদেরকে বাঁচান। আল্লাহ এদেরকে বাঁচান। এদেরকে ভালোবাসি, তোমার নবীর খানদানের ছেলে ভিক্ষা চাইছে, এদেরকে হিদায়াত করুন, বাঁচান। আল্লাহ এদেরকে আমার বন্ধু করে দিন, ভাই করে দিন, পরকালে একসাথে জান্নাতে যাবার তৌফিক দিন। এদেরকে আমার বোন বানিয়ে দিন, পরকালে একসাথে জান্নাত যাবার তৌফিক দিন। আমিন আমিন আমিন। শেষ ভিক্ষা আল্লাহ নলেজ সিটি কবুল করে নেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من